সৃজনশীল পদ্ধতি এফএম মেথড বেঙ্গলি সেন্টেন্সেস। দেখো, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী। এই বাক্যের শেষের শব্দটি আগ্রহী, এটি নন ভার্ব হওয়ার কারণে এটি এফএম মেথডের লেসন 2 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। এবং লেসন 2 এর ফর্মুলা হলো আই এম ড্যাশ। এই আই এম ড্যাশ এই ফর্মুলার মাধ্যমে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারো এবং যে কোনো প্রশ্নের তুমি অ্যাফার্মেটিভ আনসার দিতে পারো। আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজেই ইংরেজি শিখি। এই বাক্যের শেষের শব্দটি শিখি, এটি ক্রিয়াবাচক শব্দ। যে সকল বাংলা বাক্যের শেষে ক্রিয়াবাচক শব্দ থাকে সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে এফএম মেথড লেসন 3 এ ব্যবহৃত হয়। এই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো আই ডু। এই আই ডু ফর্মুলার মাধ্যমে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করতে পারবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবে, যে কোনো প্রশ্নের অ্যাফার্মেটিভ আনসার দিতে পারবে। তৃতীয় বাক্যটি হলো এফএম মেথডের ফর্মুলার দ্বারা আমাদের সহজেই ইংরেজি শেখানো হয়। এই বাক্যের শেষে আছে শেখানো হয়, ভার্বের পরে হয় জাতীয় শব্দ। যে সকল বাংলা বাক্যের শেষে ভার্বের পরে হয় জাতীয় শব্দ থাকে সেই সকল বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে এফএম মেথডের লেসন 4 এ ব্যবহৃত হয়। এই বাক্যের ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো ইট ইজ ডান। ইট ইজ ডান ফর্মুলার মাধ্যমে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করতে পারো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে পারো, যে কোনো কোশ্চেনের অ্যাফার্মেটিভ আনসার তৈরি করতে পারো। এবার সৃজনশীল চর্চা বলতে আমরা কি বুঝি? দেখো, আমাদের দেশে যে শিক্ষা পদ্ধতি প্রচলিত আছে সেই শিক্ষা পদ্ধতির মাধ্যমে কিন্তু মানুষের ছাত্রছাত্রীদের মেধার বিকাশ আমরা তেমন ঘটাতে পারি না। আমরা যে পরীক্ষা নেই সেই পরীক্ষায় কে কত বেশি ভালো মুখস্থ করে সেটা লিখতে পারে সেটারই পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে সত্যিকারের মেধাবী ছাত্রছাত্রীদের বের করে নিয়ে আসা খুব কঠিন। মেধাবী হচ্ছে তারা যাদের মুখস্থ করতে হবে না, যাদের জ্ঞান বুদ্ধি বিবেক সর্বক্ষেত্রেই তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হবে। যেমন তোমাকে এই বাক্যটি দিয়ে বলা হলো, এই বাক্যটিকে ভিত্তি করে তুমি কতগুলো প্রশ্ন করতে পারো। তুমি একটু চিন্তা করে দেখো। প্রথমে আমরা হ্যাঁ বোধক প্রশ্ন তৈরি করতে পারি। এটা হলো, তোমরা কি এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী? তখন আমরা এই এম আই ড্যাশ কোশ্চেনের মাধ্যমে সেটাকে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। আই এর জায়গায় বসাবো তোমরা ইংরেজি ইউ, ফলে এম এর জায়গায় হয়ে গেল আর, আর এই ড্যাশের জায়গায় বসাবো আগ্রহী, ইংরেজি হলো ইগার। তাহলে আর ইউ ইগার, তোমরা কি আগ্রহী শিখতে, টু লার্ন, এটুকু এফএম ম্যাথের ফর্মুলা এর মাধ্যমে গঠন করতে পারি। ইংরেজি ইংলিশ ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা, এটি এফএম ম্যাথের ফর্মুলা এন এর মাধ্যমে গঠন করতে পারি। এফএম মেথডের অফ এফএম মেথড, এটি এফএম মেথডের ফর্মুলা এল এর মাধ্যমে গঠন করতে পারি। তোমরা কি এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী? এখানে হবে আর, এখানে হবে ইউ, এখানে হবে ইগার। আর ইউ ইগার শিখতে, টু লার্ন, ইংরেজি ইংলিশ ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে আনসার তুমি নিশ্চয়ই বলবে ইয়েস আই এম ইগার। এখানে ইগার বসাবা, পরে বাকিটুকু সব বসিয়ে দিলেই পুরো আনসার তোমার হয়ে গেল। চেষ্টা করে দেখো। এবার কারা দ্বারা প্রশ্ন করতে পারি? কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী? যখন কারা দ্বারা প্রশ্ন করব তখন এটি ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে গেল। এই ডাব্লিউএইচ এর জায়গায় আমরা বসাবো কারা, ইংরেজি হলো হু। এই হু ডাব্লিউএইচ এর জায়গায় যখন হু বসানো হয় তখন সেই হু দ্বারা আইকেই জানতে চাওয়া হয়, কাজে আই বাদ যাবে। ডাব্লিউএইচ এর জায়গায় হলো হু, কারা হওয়ার কারণে এম এর জায়গায় হয়ে যাবে আর এই ড্যাশের জায়গায় হবে বাংলা বাক্যের শেষ নন ভার্বটি আগ্রহী, ইংরেজি হলো ইগার। তাহলে হু আর ইগার, কারা আগ্রহী শিখতে, টু লার্ন, ইংরেজি ইংলিশ ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখতে আগ্রহী? হু আর ইগার টু লার্ন ইংলিশ বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। তুমি আনসার দেবে আই এম ড্যাশ ফর্মুলার মাধ্যমে। আই এর জায়গায় আই, এম এর জায়গায় এম, ড্যাশের জায়গায় হলো ইগার। আই এম ইগার অথবা উই আর ইগার অথবা ইউ আর ইগার, যা খুশি তাই বলতে পারি। পরে বাকিটুকু বসিয়ে দিলেই পুরো ইংলিশ সেন্টেন্স হয়ে গেল। তোমরা নিজেরা চেষ্টা করে দেখো। এবার যদি কিভাবে দ্বারা প্রশ্ন করি, তাহলে প্রশ্ন হবে তোমরা এফএম ম্যাথের ফর্মুলা দ্বারা এটুকু বাদ যাবে। যখন আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করব, বলবো তোমরা কিভাবে ইংরেজি শিখতে আগ্রহী, তখন ফর্মুলা হয়ে যাবে ডাব্লিউএইচ কোশ্চেনের জন্য ফর্মুলা হলো ডাব্লিউএইচ এম আই ড্যাশ। এই ডাব্লিউএইচ এর জায়গায় তখন কিভাবে ইংরেজি বসাবো হাউ, আর এই জায়গায় আই এর জায়গায় বসাবো তোমরা ইংরেজি ইউ, ফলে এম এর জায়গায় হলো আর। তাহলে হাউ আর ইউ, এই ড্যাশের জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষ নন ভার্বটির ইংরেজি প্রতিশব্দ আগ্রহী, ইংরেজি হলো ইগার। তাহলে হাউ আর ইউ ইগার শিখতে, টু লার্ন, ইংরেজি ইংলিশ। তাহলে তোমরা কিভাবে ইংরেজি শিখতে আগ্রহী?
কোশ্চেন হলো হাউ আর ইউ ইগার টু লার্ন ইংলিশ, আনসার দেবে তুমি উই আর ইগার টু লার্ন ইংলিশ বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড, অথবা আই এম ইগার টু লার্ন ইংলিশ বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এইভাবে কি দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে দেখো আগে প্রশ্নটি সাজাও। তুমি যদি ঠিকমতো বাংলায় সাজাতে পারো সেটাই হচ্ছে তোমার সৃজনশীলতার পরীক্ষা, তোমার মুখস্থ করতে হলো না। কি দ্বারা যদি প্রশ্ন করি তাহলে প্রশ্ন এইভাবে করতে পারি, তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি শিখতে আগ্রহী? তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনের ফর্মুলা হয়ে যাবে ডাব্লিউএইচ এম আই ড্যাশ, ডাব্লিউএইচ এর জায়গায় হবে কি হোয়াট, আই এর জায়গায় হবে তোমরা ইউ, ফলে এম এর জায়গায় হলো আর, হোয়াট আর ইউ এখানে হবে ইগার, তারপর শিখতে টু লার্ন, কি শিখতে যখন জানতে চাচ্ছি তখন ইংরেজিটা বাদ দিতে হবে ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে কি দাঁড়ালো হোয়াট আর ইউ ইগার টু লার্ন বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। তোমরা আনসারে বলবে আই এম ইগার টু লার্ন ইংলিশ বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। দেখো কত সহজে আমরা মুখস্থ ছাড়াই, মুখস্থ না করেই নিজেরাই কত রকমের প্রশ্ন তৈরি করতে পারছি, সেই প্রশ্নের আনসারও দিতে পারছি, সেই প্রশ্নের ভিত্তিতে আমরা ইংরেজিতে কথোপকথনও করতে পারছি। 2 নম্বর বাক্যটি দেখো, আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শিখি। এটা যদি প্রশ্ন করা হয় হ্যাঁ বোধক প্রশ্ন, তখন বলবো তোমরা কি এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শেখো? এই হ্যাঁ বোধক প্রশ্ন করার জন্য তোমার ডু আই ডু ফর্মুলা ব্যবহার করতে হবে। আই এর জায়গায় হবে তোমরা ইংরেজি ইউ, আর এই ক্লোজড কিতে যেটা ব্র্যাকেট সেটাকে বলি আমরা ক্লোজড কি। ক্লোজড কিতে বাংলা বাক্যের শেষের ভার্বটির ডু রূপে ক্লোজ করতে হবে। তাহলে শেখা ইংরেজি হলো লার্ন, তাহলে ডু রূপে হলো লার্ন। ডু আই ডু ফর্মুলার মাধ্যমে হবে ডু ইউ লার্ন, কি শেখো? ইংরেজি সহজে ইজিলি, ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে কি দাঁড়ালো ডু ইউ লার্ন ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। তুমি তখন আনসার দেবে এভাবে ইয়েস আই লার্ন ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। যদি কারা দ্বারা প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটা কি দাঁড়াবে? কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শেখে? তখন ফর্মুলা হয়ে যাবে ডাব্লিউএইচ কোশ্চেন ডাব্লিউএইচ ডু আই ডু। এই ডাব্লিউএইচ এর জায়গায় কারা ইংরেজি হবে হু। ডাব্লিউএইচ এর জায়গায় যদি হু বসে তাহলে সেই হু দ্বারা কিন্তু আইকেই জানতে চাওয়া হয়, এই আইটা বাদ যাবে, আই বাদ যাওয়ার কারণে এই ডু বাদ যাবে। তাহলে ফর্মুলা হয়ে যাবে সরাসরি হু ডু। এই ডু এর জায়গায় বসাতে হবে কিন্তু বাংলা বাক্যের শেষের ভার্বটি ডু রূপ। তাহলে কারা শিখে? হু লার্ন। কারা ইংরেজি শিখে? হু লার্ন ইংলিশ সহজে ইজিলি ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে কারা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শিখে? হু লার্ন ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। তুমি বলতে পারো আমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা অথবা আমি এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শিখি। তাহলে আই লার্ন ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। কিভাবে দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে এইভাবে প্রশ্ন হবে তোমরা কিভাবে সহজে ইংরেজি শেখো? কিভাবে দ্বারা প্রশ্ন করার কারণে ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করতে হবে। তাহলে ফর্মুলা হবে ডাব্লিউএইচ ডু আই ডু। ডাব্লিউএইচ এর জায়গায় কিভাবে ইংরেজি হবে হাউ, ডু এর জায়গায় ডু, আই এর জায়গায় তোমরা ইংরেজি ইউ, আর এই ডু এর জায়গায় হবে শেখা ইংরেজি লার্ন। তাহলে কি হলো হাউ ডু ইউ লার্ন, তোমরা কিভাবে শেখো? কি শেখো? ইংরেজি ইংলিশ ইজিলি। প্রশ্ন হলো হাউ ডু ইউ লার্ন ইংলিশ ইজিলি। আনসারে বলবে আই লার্ন ইংলিশ অথবা উই লার্ন ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। এবার যদি কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নটা কি দাঁড়াবে? তোমরা এফএম মেথডের ফর্মুলা দ্বারা সহজে কি শেখো? কি, তখন ডাব্লিউএইচ এর জায়গায় হয়ে যাবে হোয়াট, ডু এর জায়গায় ডু, আই এর জায়গায় তোমরা ইংরেজি ইউ, আর এই ডু এর জায়গায় লার্ন। তাহলে হোয়াট ডু ইউ লার্ন, তোমরা কি শেখো? উত্তর যেতে হবে ইংরেজি, কাজেই ইংলিশটা বাদ থাকবে কোশ্চেনের মধ্যে। সহজে ইজিলি ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে হোয়াট ডু ইউ লার্ন ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। আনসারে তুমি বলবে আই লার্ন ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ এফএম মেথড। 3 নম্বর সেন্টেন্সটি দেখো, এফএম মেথডের ফর্মুলা দ্বারা আমাদের সহজে ইংরেজি শেখানো হয়। এটি যদি হ্যাঁ বোধক প্রশ্ন করো তাহলে হতে পারে এফএম মেথডের ফর্মুলা দ্বারা কি তোমাদের সহজে ইংরেজি শেখানো হয়? তখন ইয়েস টাইপ কোশ্চেনের জন্য ফর্মুলা হবে ইজ ইট ডান। তাহলে ইটের জায়গায় হবে তোমাদের, অর্থাৎ তোমরা, ইংরেজি হলো ইউ। ইটের জায়গায় ইউ হওয়ার কারণে ইজের জায়গায় হয়ে যাবে আর। তাহলে আর ইউ, ডানের জায়গায় হলো শেখানো, ভার্বটির ডান রূপ, শেখানো ইংরেজি টিচ, ডান রূপে হয়ে যাবে টিচ টট টট। তাহলে কি হলো আর ইউ টট, তোমাদেরকে কি শেখানো হয়? ইংরেজি ইংলিশ সহজেই ইজিলি ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা এফএম মেথডের অফ এফএম মেথড। তাহলে কি দাঁড়ালো আর ইউ টট ইংলিশ
easily by the formula of FM method? আনসার বলবে ইয়েস। এখানে আমাদের যখন বলবা তখন আমরা ইংরেজি তখন উই বসাতে হবে। উই ইটের জায়গায় বসার কারণে ইজের জায়গায় হয়ে যাবে আর। আগে হলো ইয়েস, ইয়েস উই আর টট ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ FM মেথড। যদি কিভাবে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে বলবে তোমরা প্রশ্নবোধক বাক্যটি হবে কিভাবে তোমাদের সহজে ইংরেজি শেখানো হয়, কিভাবে দ্বারা প্রশ্ন করার কারণে ফর্মুলা হবে WH ইজ ইট ডান, WH এর জায়গা হবে কিভাবে, ইংরেজি হলো হাউ, ইটের জায়গা হলো ইউ, ফলে ইজের জায়গা হলো আর, তাহলে হাউ আর ইউ, এখানে ডানের জায়গা হলো টট ইংলিশ ইজিলি। হলো হাউ আর ইউ টট ইংলিশ ইজিলি। তোমরা আনসারে বলবে উই আর টট ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ FM মেথড। যদি জিজ্ঞেস করা হয় কাদের FM মেথডের ফর্মুলা দ্বারা সহজে ইংরেজি শেখানো হয়, কাদের দ্বারা প্রশ্ন করার কারণে WH এর জায়গায় হলো হু, এটি WH এর জায়গায় যদি হু হয় তাহলে হু আর এই হু দ্বারা কিন্তু ইটের জায়গায় যে উই বসিয়েছিলাম এই উইটাকেই জানতে চাওয়া হয়েছে, কাজে এটা বাদ যাবে। তাহলে ডানের জায়গা হলো টট, তাহলে হু আর টট কাদের শেখানো হয় ইংরেজি ইংলিশ সহজে ইজিলি ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা FM মেথড অফ FM মেথড। তাহলে কি দাঁড়ালো হু আর টট ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ FM মেথড। আনসার বলবে উই আর টট ইংলিশ ইজিলি আমাদের সহজে ইংরেজি শেখানো হয় বাই দ্য ফর্মুলা অফ FM মেথড। কি দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন প্রশ্নবোধক বাক্যটি হবে FM মেথডের ফর্মুলা দ্বারা তোমাদের সহজে কি শেখানো হয়। তাহলে কি দ্বারা প্রশ্ন করার কারণে ফর্মুলা হয়ে যাবে WH ইজ ইট ডান, WH এর জায়গায় হবে হোয়াট, ইটের জায়গায় ইউ হওয়ার কারণে ইজের জায়গায় হয়ে যাবে আর, তাহলে হোয়াট আর ইউ টট তোমাদের কি শেখানো হয়, ইংরেজি এটা বাদ যাবে, আনসারের মধ্যে হবে ইজিলি সহজে ফর্মুলা দ্বারা বাই দ্য ফর্মুলা FM মেথডের অফ FM মেথড। তাহলে কি দাঁড়ালো হোয়াট আর ইউ টট ইজিলি বাই দ্য ফর্মুলা অফ FM মেথড। তোমরা আনসার দেবে ইট ইজ ডান ফর্মুলার মাধ্যমে, ইটের জায়গায় বসবে উই, ফলে ইজের জায়গা হবে আর, এখানে ডানের জায়গা হবে টট। উই আর টট ইংলিশ আমাদের ইংরেজি শেখানো হয় সহজেই ইজিলি বাই দ্য ফর্মুলা দ্বারা অফ FM মেথড। তাহলে কি দাঁড়ালো উই আর টট ইংলিশ ইজিলি বাই দ্য ফর্মুলা অফ FM মেথড। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো FM মেথডই হচ্ছে সৃজনশীল পদ্ধতি, এখানে কোনো টেন্স শিখতে হয় না, গ্রামার শিখতে হয় না। টেন্সের পরিবর্তে হবে FM মেথডের লেসনের ফর্মুলা, আর গ্রামারের পরিবর্তে হবে ফর্মুলাজ অফ FM মেথডের বই থেকে এক একটি ফর্মুলা। দেখো তো দেখি তোমরা যদি টেন্স গ্রামার শিখে ইংরেজি শিখতে তাহলে প্রথমে এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে রূপান্তরিত করতে এর ভিতরে গ্রামারের যা কিছু আছে সেগুলো তোমাদের শিখতে হতো, মুখস্থ করতে হতো, আবার তোমরা একসময় ভুলেও যেতে।